আপনার এখানে যত যুবক বসে রয়েছেন 15ই আগস্ট স্বাধীনতা পতাকা উঁচু করে করব। আজও পর্যন্ত আপনারা কি করেন না করেন না করেন। আমরা কলকাতার বুকে আমরাও, ফুরফুরার বুকে আমরাও স্বাধীনতা পতাকা উত্তোলন করি করব। হিন্দুস্তানকে আমরা ভালোবাসি, প্যার করি, মহব্বত করি। 1 ইঞ্চি জমিন কোন পার্শ্ববর্তী দেশের দিচ্ছি না। তারপর তো বলেন দেব না। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি না বাসি না? কেমন বাসি একটুখানি শোনেন। আমি গজল লিখেছিলাম, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা জি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। বন্দি শোনেন, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। ক্ষুদিরাম চিনি, নজরুল ইসলাম চিনি, রবীন্দ্রনাথ ঠাকুর চিনি, আশফাকুল্লাহকে চেনেন না? মুখে দাড়ি ছিল তো, মাথায় ছিল টুপি, ইতিহাসে নাম দেয়নি। যদি ইতিহাসে নাম দেয় তাহলে মানুষ জেনে নেবে আলেমদের অবদান হিন্দুস্তানের বুকে রয়েছে। তাই কি করলো, কৌশল করে ইতিহাস থেকে নামটা মুছে দেওয়া হলো। আশফাকুল্লাহকে ইংরেজরা বন্দি করলো। যুবক ভাইরা শুনে নেন, আশফাকুল্লাহকে বন্দি করার পরে আশফাকুল্লাহকে বলছে ইংরেজরা, আশফাকুল্লাহ ফাঁসি দেব, ফাঁসি দেবে, আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে, আমাকে ওজন করুন। ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায় ইতিহাসের পাতায় লিখে দেবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশফাকুল্লাহ ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে, যেদিন ওজন হচ্ছে সেদিন ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও না? দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে, বলছে ফাঁসির 15 দিন আগে ওজন করেছিলেন, আজকে ফাঁসির ময়দানে ফাঁসির দড়িতে ঝুললো, আমাকে একটু ওজন করা হোক। ফাঁসির 15 দিন আগে ওজন ছিল কত? 100। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? এটা ছিল আলেমের অবদান। স্বাধীনতা আন্দোলনে কৌশলেই মুসলমানদের অবদান চেপে রাখা হয়েছে। মুফতি মুজাফফর হোসেন জাফরি জাতীয় মাদ্রাসার বিশাল ধর্মীয় সমাবেশ সম্পন্ন। একদিকে যেমন স্বৈরাচারী শাসকের অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে সংগ্রাম করেছিলেন বীর যোদ্ধা ক্ষুদিরাম আশফাকুল্লাহ, ঠিক অন্যদিকে ব্রিটিশদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতা আন্দোলনে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে কলম যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন নজরুল ও রবীন্দ্রনাথ। তবে স্বাধীনতার পরবর্তী সময় থেকে ধীরে ধীরে মুসলমানদের অবদান কৌশলেই চেপে রাখা হয়েছে। কারণ এই দেশের স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার উলামাদের শহীদ ও আত্মবলিদানের কথা যদি বর্তমান প্রজন্ম জানতে পারে তাহলে মুসলমানদের আর ঘৃণা করতে পারবে না, তারাও চাইবে সমান অধিকার। জাতীয় বিশাল ধর্মীয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে সুদূর কলকাতার ফুরফুরা শরীফ থেকে আগত মৌলানা মুফতি মুজাফফর হোসেন জাফরি উক্ত বক্তব্যগুলো তুলে ধরেছিলেন। মঙ্গলবার উত্তর করিমগঞ্জের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পুরাহরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার ৬৭তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে সম্পন্ন হলো বিশাল ধর্মীয় সমাবেশ। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারেমুল হক লস্করের পৌরোহিত্যে উক্ত অনুষ্ঠানে বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন সমাবেশের বিশেষ অতিথি পশ্চিমবঙ্গের মৌলানা গাজী লুকমান হোসেন নকশবন্দি ও পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ সহ উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মৌলানা আব্দুল জলিল নিজামী। 29শে জানুয়ারি মঙ্গলবার সকাল 9 ঘটিকা থেকে বুধবার সকাল 10 ঘটিকা পর্যন্ত চলে জাতীয় মাদ্রাসার বিশাল ধর্মীয় সমাবেশ।
মঙ্গলবার সকালে প্রথমেই মাদ্রাসা প্রাঙ্গণে নাতে রসুল পরিবেশনের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা এমাদউদ্দিন সহ শিক্ষক ও ছাত্ররা। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকেও জাতীয় মাদ্রাসার গুণমুগ্ধ ও ধর্মপ্রাণ মুসলমানরা এসে অংশগ্রহণ করেন উক্ত সমাবেশে। বৃহত্তর উত্তর করিমগঞ্জের মধ্যে সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয় জাতর ময়দানে। হাজার হাজার লোকের সমাগমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উক্ত ধর্মীয় সমাবেশ। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একজাক রাজনৈতিক নেতৃবৃন্দ। সদ্য কংগ্রেসে যোগ দেওয়া গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, সুনাই সমষ্টির এআইডিএফ বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজু, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, এআইডিএফের কার্যকারী সভাপতি তথা লোকসভা নির্বাচনের টিকিট প্রত্যাশী সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল, আসাম পরিবহন নিগমের অধ্যক্ষ প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ প্রমুখ। এদিকে উপস্থিত জনতা সহ মুসলিম জাতির উদ্দেশ্যে সমাবেশের সভাপতি মৌলানা সারিমুল হক লস্কর বলেন, দেশের কওমি মাদ্রাসাগুলো রক্ষার্থে এগিয়ে এসে মাদ্রাসাগুলোকে সব ধরনের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবাইকে আহ্বান রাখেন। এছাড়াও এদিনের সমাবেশে বক্তব্য রাখেন শিলচরের মৌলানা ফখরুল ইসলাম, সুনাশা আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা এনামুল হক, বালিয়া তহফিজুল কুরআন নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আলী আহমেদ, মৌলানা এবাদুল হক প্রমুখ। এদিনের পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা এমাদউদ্দিন। ব্যুরো রিপোর্ট, বরাক 10 টিভি বাংলা। আমি আপনাদেরকে নিয়ে আপনাদের দিকে এনআরসি হয়ে গেছে আর আমাদের দিকে তো হয়নি। এনআরসি নিয়ে কবিতা আছে, দাঁড়ান, লিখ সারাই করে গজল আছে আমার, হয় লিখ সারাই হবে না একটু বাস্তব হবে, সে পর্যন্ত যেতে দেন। আমি অত সহজে আর যাব না। আজ বিশেষ করে আমি এমন একটি জায়গায় এসেছি, মনে হচ্ছে যেন আমার ঘরেই আমি এসেছি। আমি যে তরিকার, সেই তরিকার মানুষের সামনে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটাই নিয়ে আমার আলোচনা হবে। কোরআন শরীফের ভিতরে 6666 আয়াত, একটা আয়াত নিয়ে যদি কেউ আলোচনা করে, আলোচনা করতে করতে আমি মুজাফফর ইন্তেকাল হয়ে যাব, শুননেওয়ালা শুনতে শুনতে ইন্তেকাল হয়ে যাবে। তথাপিও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তাৎপর্য বান্দা লিখে লিখে বলে বলে শেষ করতে পারেনি আর পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই নবীর সালাম আমি তোমারই আশিক আমি রব আজিমের খবর। তোমায় বলতে পারি না তুমি যে কোনার দিবানা, আগে দেখি মদিনা, আগে দেখি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, সারা পৃথিবীর পানিগুলো এক কথায়, সারা পৃথিবীর পানিগুলো যদি তোমরা পুনরায় ডবল বানাও, ডবল বানানোর পরে যদি পুনরায় তোমরা কালি বানাও, কালি বানানোর পরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কোন ফায়াকুন হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কোন ফায়াকুন হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়কে বানালাম, মেঘের মতো করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু বানিয়েছি শুধু বলেছি কোন ফায়াকুন হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কোন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টানিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্যকে পাও না দেখা। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরতি রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু
ডানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরতি রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। কয়লা তুলে ময়লা যাই না, হীরা রাখি ওই কয়লা। জোর বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কয়লায় কি থাকে? কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? এইগুলো বলতে আপনাদের এত কষ্ট হচ্ছে? কথা বলতে হবে। আর কবে কথা বলবেন? আমি লিখেছিলাম কয়লা তুলে ময়লা যাই না, হীরা রাখি ওই কয়লায়। আর কি নেই? জোনাকি রঙে আমি আলো জ্বালাই, মানিক জ্বালাই সাপের মাথায়। আর কি নেই? ঝিনুকে মোতি বিনা তিল বাতি, দেখো আসমানের ওই চাঁদি রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। আচ্ছা বলুন তো, পুরুষ মানুষ মারা গেলে কাপড়ের কাপড় কটা? আর মহিলা মারা গেলে? হিজড়া মারা গেলে? তিনটা। বললেন তো তিনটা। আরে পুরুষ মারা গেলে তিনটে, মহিলা মারা গেলে পাঁচটা, হিজড়ি মারা গেলে কত? ওটা তো জানা নেই, ওইটা জেনে বাড়ি যাবেন, নাহলে সমস্যা হবে। আপনার তো আন্দাজে বাড়ি চলে যাচ্ছে। আগিয়ে চলো, আগিয়ে চলো, সুন্নত জামাত আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো। একটু বলুন না, আগিয়ে চলো, আগিয়ে চলো, জামাত আগিয়ে চলো, আগিয়ে চলো। জোরে বলেন আল্লাহ। আমি কলকাতাতে কিন্তু জোরে বলেন আগিয়ে চলো, আগিয়ে চলো, সুন্নত জামাত আগিয়ে চলো, আগিয়ে চলো, সুন্নত জামাত আগিয়ে চলো। এরা বাধা মানে না, এরা ভয় পাই না, এরা বাধা মানে না, এরা ভয় পাই না। ইসলাম বিরোধীদের এরা ছাড়ে না, এরা আলেমের দল, আছে ইমানের বল, হকের আওয়াজ তোলো। আগিয়ে চলো, আগিয়ে চলো, সুন্নত জামাত আগিয়ে চলো, আগিয়ে চলো, সুন্নত জামাত আগিয়ে চলো। নারে তাকবীর। দোষটা শোনেন, বর্তমান ভারতবর্ষের হিন্দুস্তানের মুসলমানের দোষ একটাই। কটা দোষ? একটাই। যুবক বলছে দোষ দিয়া মানে তাই মা জান, কলমা আমি পড়েছি, তারি বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। আমার দোষ আমার এতটুকু, কলমা পড়েছি বলে আমার চাচা জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিয়েছে।